ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আমরা অংশ নিয়েছিলাম। রাজনৈতিক সংস্কার হবে, অর্থনৈতিক লুটপাট বন্ধ হবে, কিন্তু বন্ধুগণ সিএনজি স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে চাঁদা আগে থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। আপনি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগে থেকে 2 গুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংঘদের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে। একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত এবং এই ধরনের আচরণ আসলে জনগণের পক্ষ থেকে কি করতে হয় সেটার সাথেও আমরা পরিচিত। তারেক রহমানকে বলে দিতে চাই, আজকে আমরা সচিবালয়ে দ্বার প্রান্তে এসেছি, প্রয়োজন হলে আপনার বাসভবনের দিকেও যাব, জাতীয় সংসদের দিকে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যাব, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় অধিকার সেই অধিকারের সুরক্ষা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে, এসব মুনাফিকগিরি বাংলাদেশে ফলে আমরা আজকে এসেছি শান্তিপূর্ণ আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান কর্মসূচি করছি। এই আমলারা, দুর্নীতিবাজ আমলারা, শেখ হাসিনার সময় আমরা দেখেছি এরা কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় নাই এবং এই তারেক রহমানের দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সবাই। আমরা খুবই স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা আমাদের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি, শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে, কিন্তু তারা এখন পর্যন্ত না সেটাই প্রমাণ করলো যে সরকার জনগণের কোন দাবিকে তোয়াক্কা করে না। জনগণের দাবিকে তারা তোয়াক্কা না করে তাহলে তাদের পরিণতি কি হবে এটা আমরা 24 সালে দেখে নিয়েছি। ফলে আমরা বলবো এখনো সময় আছে, জনগণের প্রতি দেওয়া ওয়াদা পূরণ করুন, গণভোটের গণনায় বাস্তবায়ন করুন, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইন শৃঙ্খলা। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায়, সংবিধান সংশোধনের কথা বলে বেড়ায়, অথচ আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারে না, কিন্তু সংবিধান নিয়ে পড়ে আছে, পরিবর্তন নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলাদেশে খুন খারাপি ধর্ষণে ছেয়ে গিয়েছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। Action to action! Action to action! সময় অনেক দিলাম, আলবাহানার আশ্রয় নিয়ে তারা এখন আসেননি। আমরা এটা জনতার দাবি শোনার জন্য আসা দরকার ছিল। জনতা কি সামনে থেকে মোবাইলের নিশা করে না আসছেন না, কারণ তারা জনগণ থেকে পিছিয়ে। আমরা আনলিমিটেড টাইম এই সময় দিচ্ছি না, কারণ এখান থেকে পায়ে হেঁটে আসলেও 5 মিনিটের বেশি সময় লাগে না, সেখানে ইতিমধ্যে 15-20 মিনিট সময় চলে গিয়েছে। তাদের সাড়া আমরা পাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছে।
করতে আসিনি, জনগণের দাবি জানাতে এসেছি। আমরা এই যে তারা আমাদের ডাকে সাড়া দিলেন না, তার প্রতিবাদে আরো 5 মিনিট এখানে অবস্থান করব, তারপরে আমরা ধিক্কার জানাই এখান থেকে চলে যাব। আমরা আশা করব তারা দেয়ালে কান পেতে শুনবেন জনগণ কি চায়, তাদের অবস্থান কি, এটা তারা যেন বোঝার চেষ্টা করেন। তাহলে দেশের জন্য ভালো, তাদের জন্য ভালো। অযথা জনগণকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আজকে আমরা পারতাম, এই জন্য তাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারতাম। আজকে আমাদের এই আন্দোলনের আমরা প্রথম থেকেই ফাইনাল এবং জনগণের দাবি আদায় করেই আমরা করে ফিরবো ইনশাআল্লাহ।